সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। প্রিভিউতে যে ভিডিওটা আপনারা দেখলেন, এই ধরনের ভিডিও খুব সহজে আপনারা এডিটিং করতে পারবেন। তো এই ধরনের ভিডিও এডিটিং করার জন্য আপনাদের অ্যালাইড মোশন অ্যাপটির প্রয়োজন হবে। যদি অ্যালাইড মোশন অ্যাপটি আপনাদের কাছে না থাকে, আপনারা চলে যাবেন প্লে স্টোরে, সেখানে অ্যালাইড মোশন লিখে সার্চ করে সেটা ইনস্টল করে নেবেন। তারপর আপনারা চলে যাবেন ভিডিও ডেসক্রিপশনে, সেখানে একটা প্রজেক্ট এক্সএমএল ফাইল এবং এই ভিডিওতে ব্যবহার করা সং, সে সমস্ত কিছু লিঙ্ক দেওয়া থাকবে, সে সমস্ত কিছু ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ডাউনলোড ফাইলে। ডাউনলোড ফাইলে যাওয়ার পরে যে প্রজেক্ট এক্সএমএল ফাইলটা আমার ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করেছেন, সেটা কিছুক্ষণ ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখবেন। তারপর উপরে যে শেয়ার অপশনটা দেখতে পাচ্ছেন, তার আগে এবার টাচ করবেন। শেয়ার অপশনে টাচ করে ঠিক কিছুক্ষণ পর নিচের দিকে দেখবেন অনেকগুলো অ্যাপ্লিকেশন শো হয়ে গেছে। এখানে অ্যালাইড মোশন অ্যাপটিকে চুজ করে দেবেন। অ্যালাইড মোশন অ্যাপটিকে চুজ করার কিছুক্ষণ পর একটু সময় নেবে, তারপরে এই প্রজেক্টটা আপনার অ্যালাইড মোশন অ্যাপে ইম্পোর্ট হয়ে যাবে। ইম্পোর্ট হওয়ার পর এখান থেকে ডাইরেক্ট ব্যাক করে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পরে অ্যালাইড মোশন অ্যাপটিকে ওপেন করবেন। অ্যালাইড মোশন অ্যাপটিকে ওপেন করে ঠিক কিছুক্ষণের মধ্যে আপনার কাছে এরকম ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে যে প্রজেক্ট অপশনটা দেখতে পাচ্ছেন, তার আগে এবার টাচ করবেন। প্রজেক্ট অপশনে টাচ করার পরে সর্বপ্রথম যে প্রজেক্টটি শো হবে, সেটা হচ্ছে আপনার ইম্পোর্ট করা প্রজেক্ট। তো তার গায়ে এবার টাচ করবেন। তার গায়ে টাচ করে ঠিক কিছুক্ষণের মধ্যে আপনার কাছে এরকম ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপরে লেয়ারগুলোকে হালকা একটু উপর দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখান থেকে অনেকগুলো ছোটো ছোটো ফটো লেয়ার আছে। প্রতিটা লেয়ারে আপনাকে কিন্তু ফটো অ্যাড করতে হবে। তো প্রথমে আমরা এখানে ভিডিও সংটা অ্যাড করে নেব। তারপরে কি করবো, তারপরে আমরা ভিডিওটা এডিটিং করবো। তো সংটা অ্যাড করার জন্য কি করবো, এখানে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, তার আগে এবার টাচ করবো। প্লাস আইকনে টাচ করার পর এখানে যে অডিও অপশনটা দেখতে পাচ্ছেন, তার আগে এবার টাচ করবো। তারপর এখানে যে ভিউ অল অপশনটা দেখতে পাচ্ছেন, তার আগে এবার টাচ করবো। ভিউ অল অপশনে টাচ করে আপনার কাছে এরকম ধরনের একটা অপশন শো হয়ে যাবে। তারপরে এখানে আপনি আপনার সং ফাইলটা চুজ করবেন। সং ফাইলটা চুজ করার পরে একদম নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যেতে এই কারণে বললাম, কারণ অ্যালাইড মোশনের সিস্টেম হচ্ছে রিসেন্ট ডাউনলোড করা গানগুলো সে নিচের দিকে রেখে দেবে। তারপরে ওই যদি গানটা আপনি প্লে করে দেখতে চান, অবশ্যই প্লে করতে পারেন। গানটা প্লে করার জন্য কি করবেন, গানের বাম পাশে দেখবেন একটা করে প্লে বাটন আছে, সেই প্লে বাটনে একবার টাচ করে দেবেন, তাহলে কিন্তু গানটা প্লে হবে। তো চলুন প্লে বাটনে টাচ করে দেখা যাক। তারপর ওই গানটা যদি আপনি আপনার ভিডিওতে অ্যাড করছেন, তখন কি করবেন, ওই গানের ডান পাশে তোমরা প্লাস আইকন আছে, তার আগে এবার টাচ করে দেবেন, তাহলে কিন্তু গানটা আপনার ভিডিওতে অ্যাড হয়ে যাবে। তারপর যে কোনোটা ফাঁকা জায়গায় আপনি টাচ করে দেবেন। যে কোনো ফাঁকা জায়গায় টাচ করার পরে লেয়ারগুলোকে স্ক্রল করে হালকা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে যে ফটো লেয়ারগুলো দেখতে পাচ্ছেন, প্রতিটা লেয়ারে কিন্তু আপনার একটা আলাদা আলাদা করে ছবি অ্যাড করতে হবে। তো এখানে যে ছবিগুলো অ্যাড করবেন, সেটা কিন্তু 9:60 রেশিওর হতে হবে। তো আমি এখানে একটা দেখিয়ে দেবো কীভাবে অ্যাড করতে হবে, বাকিগুলো আপনারা করে নেবেন। তো প্রথমে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, ছবি অ্যাড করার জন্য লেয়ারটাকে এবার টাচ করবেন। ওকে করতে বলবে, ওকে করে দেবেন। ওকে করার পর এখানে যে কালার ফিল অপশনটা দেখতে পাচ্ছেন, তার আগে এবার টাচ করবেন। তারপর এখানে যে মিডিয়ান অপশন দেখতে পাচ্ছেন, তার এবার টাচ করবেন। মিডিয়ান অপশনে টাচ করলে আপনার কাছে এরকম ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো উপরে যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, তার এবার টাচ করবেন। তীর চিহ্ন টাচ করলে আপনার কাছে আপনার সমস্ত ফাইলগুলো ওপেন হয়ে যাবে। দেন যে ফাইল আপনার পছন্দের ছবিগুলো থাকবে, সেই ফাইলটা আপনি ওপেন করবেন। সেই ফাইলটা ওপেন করার পর আপনার পছন্দের যে কোনো ছবির গায়ে টাচ করবেন। তারপর উপরে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, তার এবার টাচ করবেন। প্লাস আইকনে টাচ করলে কিন্তু ওই লেয়ার আপনার ছবিটা অ্যাড হয়ে যাবে। তারপরে যে কোনো ফাঁকা জায়গায় আপনি টাচ করে দেবেন। সেম একই প্রসেসে আপনারা বাকি লেয়ারগুলোতে ছবি অ্যাড করে নেবেন। আমি অ্যাড করছি না, কারণ এখানে প্রচুর পরিমাণে সময় লাগবে অ্যাড করতে গেলে, অনেকগুলো লেয়ার আছে। তো এখানে আমি ডাইরেক্ট ভিডিওটা এক্সপোর্ট করবো। আর ভিডিও এডিটিং কমপ্লিট করার পরে অ্যালাইড মোশনে প্লে করতে যাবেন না, কারণ অ্যালাইড মোশনে প্লে করলে প্রচুর পরিমাণে ল্যাগ করবে। তো আমরা ডাইরেক্ট এক্সপোর্ট করবো। তার জন্য কি করবো, এক্সপোর্ট করার জন্য উপরে ডান দিকের কোণা যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, তাকে এবার টাচ করবো। এই তীর চিহ্ন টাচ করার ঠিক কিছুক্ষণের মধ্যে আপনার কাছে এরকম ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপরে তখন এখানে যে ভিডিও লেখাটা দেখতে পাচ্ছেন, তার ডান পাশে আরেকটা তীর চিহ্ন আছে, এবার টাচ করবেন। এই তীর চিহ্ন টাচ করলে আপনার কাছে এরকম ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো তখন আমার এখানে 1080p ফুল এইচডি ফ্রেম রেট সিলেক্ট করা আছে, আপনারা সিলেক্ট করবেন। তার জন্য কি করবেন, 1080p ডান দিকে তখন তীর চিহ্ন আছে, এবার টাচ করবেন। এই তীর চিহ্ন টাচ করলে আপনার কাছে এরকম ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে 1080p ফুল এইচডি ফ্রেম রেটটাকে সিলেক্ট করবেন। তারপরে নিচে যে এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছেন, তাকে এবার টাচ করবেন। এক্সপোর্ট অপশনে টাচ করে ঠিক কিছুক্ষণের মধ্যে আপনার কাছে এরকম ধরনের একটা দাগ শো হবে। এই দাগটা 100% কমপ্লিট হওয়ার পর আপনার কাছে একটা সেভ আইকন আসবে, তার গায়ে টাচ করলে আপনার এই ভিডিওটা আপনার গায়ের দিকে সেভ হয়ে যাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে, ভিডিওতে একটু লাইক এবং চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আর ভিডিও এডিটিং কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভিডিও এডিটিং সম্বন্ধে যদি আপনার কোনো রকম কোনো অভিযোগ থাকে, আপনারা চলে ভিডিও ডেসক্রিপশনে সেখানে একটা চ্যাট উইথ মি লিখে দেওয়া হবে, তার গায়ে টাচ করে আপনারা আমার সঙ্গে রাইট কথা বলতে পারেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোর সবাই নিজেদের খারাপ, জয় হিন্দ।